কাটা বাছা করার জন্য বসে পড়েছি। আজকে লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্না করব আর লাউয়ের সিলকাটা আলু দিয়ে ভাজি করব, তাই কেটে নিয়েছি। তো লাউয়ের সিলকাটা আমি অনেক বেশি পছন্দ করি, কারণ কচি লাউয়ের সিলকা আলু দিয়ে ভাজি করে খাইতে কিন্তু দারুণ স্বাদ। আর এখানে বুট বসাই দিয়েছি, পাশের চুলাতে আমি লাউয়ের সিলকাটাও বসিয়ে দিয়েছি। তো আমার আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা আপুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি এই ভিডিওটা করতেছি রোজার মাসে। তোমাদের কারো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ লাগে। আর তোমাদের কারো যদি জানা থাকে যে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো একদম কেটে নিতেছে, কেন নিতেছে সেটা আমি জানি না। তোমাদের কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবে। তো এই তো এখন শিং মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম, নিয়ে লাউটা কষিয়ে তারপরে মাছটা উপরে দিয়ে দিব। তো শিং মাছ দিয়ে কিন্তু লাউ তারপরে করলার তরকারি অনেক বেশি ভালো লাগে। তাই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। আর এই পিঠাগুলো আমার ননদ দেশের বাড়ি থেকে বানায় পাঠাইছে, আরও চাল টাল অনেক কিছু পাঠিয়েছে। তো পিঠাগুলো আমার অনেক বেশি পছন্দ, চিতই পিঠা। আর এখানেই তো তোমাদের ভাইয়া ইফতারের জন্য ফল টল নিয়ে আসছে। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে কিছু ফল টল আমি আবার কেটে নিচ্ছি ইফতারের জন্য। তো আমি যখনই পাকের ঘরে থাকি যত কাটা বাছা আছে সেগুলো আমি সব একসাথে শেষ করে নিই, কারণ আবার আসতে আমার একদম ভালো লাগে না। তা তারপরে আবার দেখি তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে। এটা হচ্ছে বেসন আর বুট, আদা রসুন। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর এদিকে আমার মেয়েটা দেখো ফ্রিজটা খুইলা আমার মুখ করে বয়ে রয়েছে। তো এগুলো কইরা টইরা একদম সুন্দর মতো এখন আবার তোমাদের ভাইয়া আসার আগে আগে আমি রুমের ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু উনি যদি আইসা দেখে আমি এগুলো রোজা রাখা করি তাহলে আবার রাগ করবে। তো এই কারণে আমি উনি আসার আগে আগেই প্রত্যেকটা রুমের ফ্যানগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। তো আল্লাহর রহমতে এবার কিন্তু খুব সুন্দর রোজা গেছে, একদম গরম না একদম শীত না। তো আমি কিন্তু মুখের ভিতরে একটু মাস্ক মেখে নিয়েছি, মানে কোনো চেহারার যত্ন নেওয়া হয় না, একদম আমার চেহারাতে প্রচুর অ্যালার্জি, প্রচুর গোটা হয়। তো এই গোটার কারণে আমি কি দেবো ঠিক বুঝতে পারি না। তো মাঝে মাঝে একটু ঘরোয়াভাবে কিছু দেই যাতে গোটাগুলো যায়, কিন্তু যায় না ভাই। তোমাদের কারো যদি জানা থাকে আমাকে একটু জানাইও। আর দেখো আমার এই মাঝখানের রুমটার ভিতরে আমি খুব বিপদে আছি, এই লাইটটাতে একদমই আলো হয় না। তো ভাবতেছি এই রুমে আরেকটা লাইট লাগাইতে হইব, খুবই অন্ধকার। তো এক এক করে তিনোটা রুমের ফ্যান সুন্দর মতো মুছে নিয়েছি। আর এখানে কিছু কাপড় আগেই ভিজিয়ে রাখছিলাম, তো এখন কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে পাকের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে গোসল করে নামাজ কালাম পড়ে এই তো এইটা আমি এখন আসরের নামাজ পড়ে তারপরে এই তো মাগরিবের আগে দিয়া সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এখন শান্তি মতন ঠান্ডা মাথায় ইফতারটা করে নেব। তা আলহামদুলিল্লাহ সারাটা রোজার মাস এত ভালো মন্দ খেয়েছি কি বলবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ অনেক সুন্দর দিন নিয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।